কি এমন দোষ করেছিল সে, যেটার জন্য তাকে ঘুমন্ত অবস্থায় মাতুল দিয়ে মারতে মারতে মেরে ফেলতে হয়েছে? আপনি আমাকে বোঝান যে পৃথিবীর সমস্ত প্রতিশোধ এক পাল্লায় দিলে, সমস্ত কষ্ট, সমস্ত যন্ত্রণাকে এক পাল্লায় দিলে, আমার নবীকে যে কষ্ট মক্কার কাফেররা দিয়েছে তার কাছাকাছি যেতে পারবেন? পৃথিবীতে একটা মানুষ দেখান যে 3 বছর পাহাড়ের ভিতরে বন্দী ছিল কোনো খানা ছাড়া। আমার নবী 3টা বছর শিয়াবে আবি তালিব পাহাড়ে গাছের পাতা খেয়ে খেয়ে জীবন কাটিয়েছে। আল্লাহু আকবার, জোরে বলেন। একটা মানুষ পৃথিবীতে দেখান যে কোনো অপরাধ করে নাই, কোনো রাজনীতি করে নাই, কোনো দল করে নাই, কোনো ব্যক্তি পূজা করে নাই, কোনো স্বার্থ পূজা করে নাই, কোনো সম্পদের লোভ যার ছিল না, কোনো মানুষের বিরুদ্ধে জীবনে এক শব্দ কথা বলে নাই, এমন ব্যক্তিকে পাথর মেরে মেরে জমিনে শোয়ে ফেলা হয়েছে। 21 দিন আমার নবী ওই তায়েফের গেটে দাঁড়িয়েছিলেন ইসলামের দাওয়াত দেওয়ার জন্য। 21 দিন পরে তারা গেট খুলেছে। আমার নবী কতটুকু ধৈর্যের পাহাড় হলে আমার নবী পিছনে ফিরে যান নাই। ফেরেশতারা সাহাবায়ে কেরামরা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, তারা খুলবে না, চলেন। বলে, না, আমি আমার আল্লাহর সাথে ওয়াদা করেছি, যতদিন তারা গেট না খুলবে আমি দাঁড়িয়ে থাকবো। একদিন না একদিন গেট খুলবে, আমি ইসলামের দাওয়াত দিয়ে যাব। আপনি বলেন, পৃথিবীতে কোন ব্যক্তি আছে যাকে তার এলাকার মানুষ বাড়ি থেকে বের করে দিয়েছে, যেখানে গিয়েছে সেখানে গিয়ে মেরেছে? আপনি বলেন, পৃথিবীতে কোন ব্যক্তি আছে, বর্তমান পৃথিবীতে কে আছে যে একটা পচা খেজুরের পচা অংশ ফেলে বাকি অংশ খাচ্ছে? এমন গরিব কে আছে পৃথিবীতে? দেখাইতে আপনি পারবেন না। পৃথিবীতে একটা মানুষ বর্তমানে দেখান, বাংলাদেশে একজন দেখান যে পেটে পাথর বেঁধেছে ক্ষুধার জ্বালায়। আপনি একজন মানুষ দেখান এই পৃথিবীতে যাকে 400 মাইল হেঁটে হেঁটে চলে যেতে হয়েছে হিজরত করে নিজের বাড়ি ছেড়ে। এত কিছুর পরেও যেদিন আমার নবী পূর্ণ শক্তি হাতে 10,000 সাহাবা নবীর সাথে, তার মধ্যে এমন একজন আছে যিনি একা 10,000-এর সমান, হযরতে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা, যার তলোয়ারের সামনে পৃথিবীর কোনো পালোয়ান টিকে নাই, উনি পর্যন্ত নবীর সাথে আছে। হযরত ওমর ফারুকে আজম, যিনি তলোয়ার যেত, হযরতে মাওলা আলী, যিনি খাইবরের দরজা একা এক হাতে আলগায় ফেলেছিলেন, এমন বীররা নবীর সাথে। কতটুকু ক্ষমাশীল হলে ওই কাফেররা যারা আমার নবীর চাচা হযরতে আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে 70 চাবায়া চাবায়া খাইছে, ওনাকে পর্যন্ত আমার নবী 1 সেকেন্ডে মাফ করে দিয়েছেন। আর আজকে কোথায় আমরা? কেন এই দেশের বর্তমান পরিস্থিতি এমন? কেন কেন রে ভাই? আমার গাড়ির একটা গ্লাস ভাঙলে আমার কত কষ্ট হয়, আর আপনি যে আল্লাহর বান্দার মাথা ভেঙে দিয়েছেন মাতুল মেরে, আল্লাহর কত কষ্ট হয়েছে। যিনি বানায় তার চেয়ে বেশি মোহাব্বত কেউ করে না, ঠিক কিনা? জোরে কথা বলেন না। যিনি বানিয়েছে তিনি জানে কত কত মনের মাধুরী মিশিয়ে বানিয়েছে। এই যে ঘরটা যিনি বানিয়েছে, একটু আগে আমি যেখানে খাবার খেলাম, উনি জানে যে ওনার ঘরটা ওনার কাছে কত প্রিয়। একটা কাজের লোকের কাছে এত প্রিয় হবে না।
যিনি মসজিদটা বানিয়েছে, ওই মসজিদের মোতোয়াল্লি সভাপতি যারা মসজিদ বানিয়েছে, ওনাদের কাছে ওই মসজিদ কত প্রিয়, নিজের গায়ের চাদরটা দিয়ে মাঝে মাঝে টাইলসটা মুছে দেয়। আপনার বানানো জিনিস আপনার কাছে এত প্রিয়, আল্লাহ তো ওই বান্দাকে আল্লাহ বানিয়েছে, তাকে যে এইভাবে মারছেন। আজকের দিনে আমি এই মাহফিলে একটা মেসেজ দিই, মান কাফা গাদাবাহু, যে ব্যক্তি নিজের রাগকে কন্ট্রোল করতে পারবে। রাগ কি বলেন না, আরো জোরে কি? আমার নবীর জিন্দেগিতে কোনো রাগ ছিল না। আমার নবী কোনোদিন কারোর সাথে মেজাজ দেখান নাই। তরকারিতে লবণ না হলেও আমার নবী সেখানে মুস্কি হেসে উঠে গেছেন। কোন বিবির সাথে কোনোদিন বড় আওয়াজে কথা আমার নবী বলেন নাই। কোন সাহাবার সাথে কোনোদিন রেগে মেগে আমার নবী কথা বলেন নাই। আমার নবীর চেহারার মধ্যে এমন এক রূপ ছিল, হাদিসে এসেছে ওয়ানুসিরতু বির-রূপ, আল্লাহ আমার নবীকে একটা রূপ দিয়েছে চেহারার মধ্যে, যেটা দেখে পৃথিবীর বড় বড় পালোয়ানরা নবীর কদমে ঝুঁকে যেত। আজকের যুব সমাজ বড় গর্ব করে বলে, এই গরম করিস না, কথা কোনা ঠিক কিনা জোরে বলেন না। বড় গর্ব করে বলে, আর মেজাজ সম্পর্কে নজানোস দে তুই, নহয় হয় না, নহয়। আবার ওনার বাপ মা ওনার ছেলেকে নিয়ে অবুক ইতের হতা নহয়, যেতে বেশি মেজাজি আছে না নাই, কথা বলেন। অবুক ইতের নফুনইস, অমুককে শোনাইস না, আরফ মাজ্জরে নফুনইউ, আরফ ইরফানে বেশি গরম, কথা জোরে বলেন না ঠিক কিনা। আরফ সুডো মুন্নাইবে বেশি গরম, ইবারে নফুনইউ, এই ধরনের সম্পূর্ণ ইসলাম বিরোধী কথা, ঠিক কিনা, কথা জোরে বলেন। এটা আমার ক্ষেত্রে আমি বলছি। মেজাজ গরম, তার মাথা গরম, তাকে শোনানো যাবে না, তাকে জানাইস না আমার মেজাজ কেমন জানোস না, মেজাজ গরম হলে কিন্তু খাই ফেলবে। এই ধরনের কথাগুলো সম্পূর্ণ ইসলাম বিরোধী, এগুলো উসওয়ায়ে হাসানা বিরোধী, এগুলো খুলুকে আজিম বিরোধী। কোন নেককার আল্লাহওয়ালা নবী প্রেমিকের মেজাজ নিয়ে গর্ব করার কথা না, ঠিক কিনা, কথা জোরে বলেন। যে ব্যক্তি নিজের মেজাজকে কন্ট্রোল করতে পেরেছে, কিয়ামতের দিন আল্লাহ তার সমস্ত আযাবকে কন্ট্রোল করে ফেলবে। তাহলে আমার নবীর উসওয়ায়ে হাসানার একটা হলো ক্ষমা,